আজকে আর হাই হ্যালো বলবো না। আজকে আমি এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে আমি দাদা বোনদের কীর্তিকলাম তুলে ধরবো। ও মাই গড, যেই আসল ঘটনাটি আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি, সেটা আমি আজকে শোনাবো, তা আবার এই মঞ্চে দাঁড়িয়ে। क्या नाम है आपका? আমার নাম হচ্ছে টুকি বাউল। कहाँ से आप? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কৃষ্ণনগর। আমি অনেক দূর থেকে এসেছি। क्या करते हैं आप वहाँ? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, খুব অল্প বয়সে বিয়ে থাওয়া করে নিজের জীবনটা নিজের হাতে শেষ করে দিয়েছি। ঝই ঝামেলা মারামারি, আর কাজের কথা ভাবতেও ভয় লাগে। কাজের কথা ভাবলেই মনে হয় অন্য ধরনের একটি ফিলিংস চলে আসে। তাই কাজের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমার এখন একটাই কাজ, সমাজের যত ভাই বোনেরা দাদা দিদিরা এই আমার মতো অল্প বয়সে যারা বিয়ে থা করেছেন বা করবে ভাবছেন, আজকে এই লাইনটা তাদের জন্য। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। सही बात है। বলতেও আমার এখন লজ্জা করছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এই ঘটনাগুলো আজকে বলতেই হবে। এই যে আমার মতো যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, কম বয়সে কেউ বিয়ে থা করবেন না। কেউ জীবনে আজ পর্যন্ত সুখী হয়নি, আমিও হইনি, আপনারাও হবেন না। যারা ভাবছেন অল্প বয়সে বিয়ে করে অনেক রিল্যাক্সে থাকবেন, তাদের উদ্দেশ্যে বলছি, অল্প বয়সে বিয়ে থা করবেন না, সারা জীবন পস্তাতে হবে, আর ঝই ঝামেলা তো লেগেই থাকবে। क्या बोल रहे हो? তবে বিয়ে করার একটা বয়স আছে, সেই বয়সটা পর্যন্ত আমরা যাই না। আমাদের কি হয়, আমরা ভাবি ধুর অত বছর বয়সে থাকবো, বিয়ে থাওয়া করে 2-3 বাচ্চার বাবা মা হয়ে যাব। ওইয়া চিন্তা করো না ভাই, অল্প বয়সে যারা বিয়ে করেছে পরে তারা মরেছে, কথাটা মাথায় রাখবেন। Are you serious? আমার বৌদিরা বলতো, দিল্লির লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। সেই রকম পস্তাচ্ছি আজকে আমি। ওর জন্য আর দোকানে যাইও না, লাড্ডু খাইও না, কাউকে কিনতেও দিই না, পরিষ্কার কথা। अच्छा, তবে ইন্ডিয়ান মঞ্চে এসে আমি একটা কথাই বলবো, যারা ছোট থাকতে বিয়ে থা করেছেন তারা তো জানেনই যে অল্প বয়সে বিয়ে করা কত দুঃখ, কত কষ্ট। আমি বলবো সবার জীবনেই কোনো না কেউ কোনো একটু ঝড় আসে, কিন্তু সেই ঝড়টা অতিক্রম করে জীবনটা পাবেন, সেটাই হবে আপনাদের জীবনের মন ভালোবাসা এবং সম্মানের একটি টার্গেট। এই টার্গেট নিয়ে আপনারা যদি চলতে পারেন, বিশ্বাস করেন ভাই, জীবনে কোনোদিন পস্তাতে হবে না। যদি সঠিক সময়ে আপনি বিয়ে করেন তাহলে সারা জীবন ভালো থাকবেন। নিজের পায়ে না দাঁড়িয়ে মা বাবার ঘাড়ে বসে বসে খাওয়া ছেলেদের কথা বলছি, কেউ খারাপভাবে নেবেন না। যতদিন না নিজের পায়ে দাঁড়াবেন, ঘর বাড়ি করবেন, সব দিক দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবেন, ততদিন বিয়ে থা করবেন না। আপনি নিজের পায়ে দাঁড়াননি, অল্প বয়সে বিয়ে থা করে মা বাবার কাঁধে উঠে খাবেন দাবেন, মস্তি করে বেড়াবেন, ঝামেলা তো হবেই বস। কারণ বোর যখন ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল আইলাইনার কিনে দেবেন, তখন বুঝবেন যে কি ভুল কাজ করেছেন আপনি। বোর যখন দামি দামি শাড়ি না কিনে দিতে পারবেন, তখন বলবে বেকার ছেলে বিয়ে করে আছে আমাকে, তা আমার জীবনটা শেষ হয়ে গেছে তোর সাথে বিয়ে করে। এটা বলবে, এটা শুনতেই হবে। ওর জন্য বিয়ে করার একটি বয়স আছে। নিজের পায়ে দাঁড়াও, জীবনে কিছু করো, তারপরে বিয়ে থাওয়া করো। আজকে আমরা এত কম বয়সে বিয়ে করে দুজনা পস্তাই। আমিও সেই রকম এখনো বড় হতে পারিনি, আমার স্বামী তো এখনো বড় হতে পারেইনি। শখে পড়ে ধৈর্য শক্তি কুলাইনি, ওর জন্য আমরা বিয়ে থা করে ফেলেছিলাম। আমাদের এত কম বয়স, তাও আমরা ঝগড়াঝাটি করে এখনো একসাথে রয়েছি। আমি সেই আমার কি আর বলবো, লজ্জাও লাগে। আমার সেই বরকে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে ডাকবো, জানি না তাকে দেখে আপনারা কি ভাববেন। আমাদের বয়সটা তো বেশি হয়নি, অল্প বয়সেই
আমরা পেকে ঝুনো হয়ে গিয়েছি, কি আর করা যাবে। বিয়ে যখন একবার করেছি পস্তাতে তো হবেই। তার সাথে সাথে আজকে ইন্ডিয়ান মঞ্চে আমার সেই কচি বরকে ডাকবো, যার এখনো বিয়ে করার বয়স হয়েছিল না কিন্তু বিয়ে করে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার, আমি রাখছি আমার সেই হাজবেন্ডকে। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। কই এসো আমার কচি বর। आई है आप आई हैं? দেখেন দেখেন, এতটাও বয়স হয়নি যে একটু সম্মান দিয়ে আসবে। এই মঞ্চ আর কাঁপিয়ে দিল কচি বরে। হ্যাঁ স্যার, অল্প বয়সে বিয়ে করে আমার জীবন তো শেষই হয়ে গেছে, আর এই মেয়ের জীবনও স্যার শেষ করে দিয়েছি অল্প বয়সে বিয়ে করে। এই সমাজে দেখা যায় অল্প বয়সে সব ভাইরা বিয়ে করেই আমার মতো এরকম পস্তাচ্ছে, পারছে না ছাড়তে, পারছে না ধরে রাখতে। এক বইয়ের অত্যাচার, আরেক বাড়ির অত্যাচার। পয়সা না দিলে বাড়িতে থাকা যাবে না, পয়সা না দিলে বউ থাকবে না। এটাই স্যার আমাদের কপালে আজকে এরকম দুর্গতি লেখা। তাই অল্প বয়সে কেউ বিয়ে করো না। অল্প বয়সে বিয়ে করলে এই আমার মতন এরকম পস্তাতে হবে। এই দিল্লি কা লাড্ডু বলেই তো দিল ম্যাডাম, আর নতুন করে কি বলবো। अरे रे रे, ऐसा नहीं होगा। এমন কচি বরকে নিয়ে আমার রাস্তায় বেরোতেও ভয় লাগে, কারণ যখন বিয়ে করার বয়স তখন তো বিয়ে হয়নি, তার আগেই হয়ে গিয়েছে। এখন সে আস্তে আস্তে যত বড় হচ্ছে তত হ্যান্ডসাম হচ্ছে, আর আমার তত টেনশন বাড়ছে। কখন কে তুলে নিয়ে চলে যায়, কখন কোন মেয়েরা, বলা বড় মুশকিল। সে নিজেকে নিজে এত গর্ব করে, সে বলার কায়দা না। তো বহুরূপী স্যার। সে এতটাও দেখতে সুন্দর না, তাকে যে তুলে নিয়ে যাবে। কিন্তু আমার একটাই টেনশন, আমি জীবন আর বিয়ে থাওয়া করবো না। একবার জীবনে বিয়ে থাওয়া করে যা পস্তেছি, আর এই পস্তানো আমি আর চাই না। বিয়ে স্যার করার তাই পরে বিয়ে স্যার আমি একবার নিজেও করব না, তাকে করতেও দেব না। আবার বিয়ে স্যার, এই একটাকে নিয়ে সামলাতে পারছে না, আবার বলছে বিয়ে করবে আবার। কি বলবো স্যার, একদম পুরো ইন্ডিয়ান আইডল সবাইকে হাসিয়ে দিচ্ছে এখন। ওই স্যার ওই যে হাসছে দেখুন স্যার। দাদা দিদিদের ধৈর্য ধরো, একদিন না একদিন তোমাদেরও টাইম আসবে। ভগবান সবার কপালে বিয়ে থাওয়া লিখে রেখেছে, অপেক্ষা করো। अच्छा, আমি বলবো নিজের পায়ে দাঁড়াও, নিজের যোগ্যতায় বড় হও, মা বাবার পাশে দাঁড়াও। মা বাবার আশীর্বাদ না নিয়ে কেউ নতুন জীবন শুরু করো না। পালিয়ে বিয়ে থাওয়া করলে, সবার আশীর্বাদ না নিলে সেই বিয়ে থাওয়া কোনোদিন সুখী হয় না। तो आप क्या गाने वाले हो आज? এই মঞ্চে ম্যাডাম জি আমি একটি গান গাইব, যেই গানটি খুবই জনপ্রিয় একটি রোমান্টিক গান। আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত ঘোলা জল, শ্বশুরমশাই দান করেছে এক মজার চাপা কল। এই গানটি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে গাইব। শ্বশুরমশাই দান করেছে মজার চাপা কল। চাপা কলটা কে? চাপা কলটা সেই মেয়েদেরই বলা হয়েছে চাপা কল। वाह, क्या बात है। খুব সুন্দর একটি গান, রোমান্টিক একটি গান। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য নমস্কার ধন্যবাদ। স্যার, নমস্কার ম্যাডাম জি। গানটি মন দিয়ে শুনুন, গানের ভিতরে অনেক কিছু বলা হয়েছে। ধন্যবাদ, নমস্কার। हमारे पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। আমি সারা জনম হ্যান্ডেল মেরে, সারা জনমটা বাবা শেষ করে ফেললাম, আর জীবনে কিছু রাখলাম না। তাই কি বলেছে জানেন? আমি সারা জনম, আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত পচা জল। ওই শ্বশুর মশাই দান করেছে একটা মজার চাপা কল। এই কলে শীতের দিনে যদি যান কলটা চাপতে, তাহলে শরীর দিয়ে ঘাম বেরোবে বাবা, বেরোবে না? আর যদি গরমের দিনে যান, হাই ভোল্টে ফ্যানটা চালিয়ে দিয়ে তারপর কল চাপতে হবে।
নালে কিন্তু তোমার জল আগে বেরিয়ে যাবে বাবা। জোরে একবার হাততালি হয়ে যাক। আমি সারা জনম হ্যান্ডেল মেরে, আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত খোলা জল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। কলের হ্যান্ডেল খাড়া রয়, আর যুবক বন্ধু দেখলে তারা পাম করিতে যায়। আস্তে 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 আস্তে। দাদা বাউল গান তো, একটা কথা না বললে আপনারা বুঝবেন না, কিছু মনে করবেন না। আমরা যে ঘরে ছিলাম তার পাশে দেখছি একজনাকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই কল কোথায়? বলছে দাদা ওই দিকটায়। গিয়ে দেখি দাদা এত বড় হ্যান্ডেল, মানে কলের জল পড়ছে ওই দিকে, হ্যান্ডেল এই দিকে, তাই তো? এবার এক হাতে এরম এরম করতে করতে আবার গিয়ে জল ধরছি, ঠিক জলটা পাচ্ছি না। জল না পাওয়াতে দেখি গোড়ায় আবার ঘাস মাটি জন্মে গেছে। এখানকার মেম্বারকে যদি বলা হয়, দাদা ভাই একটু পরিষ্কার করে একটু সুন্দর করে দেবে, তো তদ্রূপ সেই মেম্বার দেবে। আর এই তদ্রূপ মানব দেহে গুরু না ধরলে তোমার জল সবসময় বেরিয়েই যাবে। তুমি ওই 3 বছর বিয়ে করলে যেরকম আছো, ফু দিলে উড়ে যায়, সেরকম হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কলের হ্যান্ডেল খাড়া রয়, আর যুবক বন্ধু দেখলে তারা পাম করিতে চায়। আমার ভাগ্য ভালো সরকারি নয়, আমার ভাগ্য ভালো সরকারি নয়, নইলে উক্ত যে জল হলা হল, নইলে উক্ত যে জল হলা হল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। কলের পাইপ নড়বড় হলে ধাপাতি মরবি অকালে, কাম করিতে পারবি না আর গায়ের বল ফুরাইয়া গেলে। আস্তে 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 একটা ফল যদি আমরা বাজার থেকে কিনে এনে আস্তে আস্তেই খেয়ে ফেলি, তাহলে আর তার স্বাদ বোঝা গেল কি বাবা? ওই ফলটাকে এক কামড় খেয়ে রেখে দিতে হবে, আবার দুপুরে খাবো, তাহলে তার স্বাদ বোঝা যাবে। কেমন আমি শ্বশুর বাড়ি থেকে এনেই আমি ফটাফট 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 করে নিয়ে খেয়ে ফেললাম, শরীরটাও শেষ হয়ে গেল, তাই না? শরীরটাও শেষ হয়ে গেল, আর খেতেও পারলাম না।
তাই কি বলছে জানেন? কলের পাইপ নড়বড় হলে আপত্তি মরবি অকালে, কাম করিতে পারবি না আর গায়ের বল ফুরাইয়া গেলে। আবার 3.5 হাত কলখানি ভাই, আবার 3.5 হাত কলখানি ভাই, ভেবে গৌর গোপালেতে কয়, ভেবে গৌর গোপালেতে কয়। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। আমি সারা জনম, আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত ভোলা জল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল। আমি সারা জনম, আমি সারা জনম হ্যান্ডেল মেরে তুললাম কত ভোলা জল। শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল, শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল।